চিকেন তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি। কখনো ঝাল রান্না করি, কখনো ঝোল রান্না করি বা ভুনা করি, কত আইটেমই করে থাকি। এই প্রথমবার এভাবে ট্রাই করলাম, মাশাআল্লাহ অনেক মজা লেগেছিল। সবাই খুবই প্রশংসা করেছিল। এই মাংসটি যদি আপনি এইভাবে একবার ট্রাই করেন তাহলে কিন্তু আপনার প্রশংসা কিন্তু একদম 100%। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি একদম সংক্ষেপে তৈরি করে দেখাবো চিকেন কান্তি। আর এই চিকেন কান্তিটা কিন্তু অনেক টেস্ট হয়। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো প্রথমে একটি মশলা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি নিয়েছি 2টি তেজপাতা, নিয়েছি আমি 4 ভাগের 1 ভাগ জয়ফল, আর জয়ত্রী নিয়েছি একটা ফুল। এখানে আমি 3টি দারুচিনি নিয়েছি, মোটামুটি 2 ইঞ্চি সাইজের আছে। আর এখানে নিয়েছি কতগুলো এলাচ, লবঙ্গ, আর এখানে নিয়েছি আমি গোলমরিচ, 3টি শুকনো মরিচ নিয়েছি, আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ জিরা অ্যাড করে নিয়েছি। আর এখন এগুলো আমি একটু হালকা ফ্রাই করে নিব। আমি কিন্তু 1 কেজি চিকেনের জন্য এই মশলাগুলো নিয়েছি। আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে হবে। তো আমি এই চুলায় চলে এসেছি, আর আমি একটা কড়াইতে এগুলো হালকা রোস্ট করে নিচ্ছি। মোটামুটি লো আঁচে রেখেই কিন্তু এগুলো ফ্রাই করে নিতে হবে, নয়তো গোটা জিরাগুলো একদম পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো একই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চা চামচ পরিমাণ ঘি। এই রান্নাটা করতে কিন্তু ঘিটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাস্ট বি লাগবেই। তো আমি এখানে 2 টেবিল চামচ কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি। আর এখন আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ ইউজ করছি। এই রান্নাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। তো এখানে মোটামুটি মাঝারি সাইজের 5টি পেঁয়াজ কুচি আছে, এখানে 1.5 কাপের মতো হবে। তো এখন এটা আমি 1 মিনিটের মতো ফ্রাই করে নিচ্ছি। এই রান্নাতে কিন্তু পেঁয়াজের কালার করতে হবে না, জাস্ট স্বচ্ছ একটা কালার চলে আসলেই বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এইরকম কনসিস্টেন্সি চলে এসেছে। এখন কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি রসুনের পেস্ট ব্যবহার করছি 1 চা চামচ, আদার পেস্ট ব্যবহার করছি 1 চা চামচ, আদা আর রসুন মিলিয়ে আরও 1 চা চামচ অ্যাড করে দিয়েছি। আর এই মশলাটা আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মোটামুটি 1 মিনিটের মতো হবে। যখনই মশলার কাঁচা ভাবটা চলে গিয়েছে, এখন কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি লবণ অ্যাড করেছি 1 চা চামচ, মরিচ গুঁড়া অ্যাড করেছি 1 চা চামচ, হলুদ গুঁড়া ব্যবহার করেছি 1 চামচের থেকে কিছুটা কম হবে। সব মশলাগুলো দিয়ে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করেছি, যাতে মশলাটা পুড়ে না যায়। এই রান্নার কিন্তু প্রতিটি স্টেপ ফলো করলে আশা ভালো একটা টেস্ট পাবেন। তো এখন আমি মাংসগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। মোটামুটি এখানে 1 কেজি চিকেন আছে। আমি একদম হাড় সহ চিকেনগুলো নিয়েছি। হাড় সহ মাংস খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে। তো মশলাগুলোর সাথে আমি 2 থেকে আড়াই মিনিটের মতো ভালো করে মিক্স করে একটু কষিয়ে নিচ্ছি। এই রান্নাটি করতে কিন্তু খুবই সহজ, কিন্তু এর প্রতিটি স্টেপ খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমি কষানো হয়ে গিয়েছে। এখন যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, আমি সম্পূর্ণ মশলাটা এখানে অ্যাড করে দিয়েছি। এখন সাথে অ্যাড করে দিচ্ছি 1 ফালি লেবুর রস। এখানে মোটামুটি 4 টেবিল চামচ পরিমাণ রস হবে আছে। তো সম্পূর্ণ রসটাই এখানে আমি অ্যাড করে দিয়েছি। আর এই লেবুর রসটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এখন দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি। মোটামুটি এইভাবে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। টোটালি এই মুরগির মাংসটা 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এখানে মোটামুটি 50% সেদ্ধ হয়ে যাবে। আর এই মাংসের ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে, তাহলে খেতে ভীষণ মজা লাগবে। তো আমি ঢেকে দিচ্ছি 3 মিনিটের জন্য। ফিরে আসলাম প্রায় 3 মিনিট পর। এখন দেখতেই পাচ্ছেন তেলটা একদম আলাদা হয়ে গিয়েছে, উপরে উঠে এসেছে। এখন বুঝতে হবে এটা কিন্তু একদম সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ফাটানো টক দই। আর এটা কিন্তু ভালো করে ফাটিয়ে এরপর এখানে দিতে হবে। তো এখন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা আবারও মিক্স করে নিচ্ছি, আর 3 থেকে 4 মিনিট এভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কিছু রসুন কলি অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এটা কিন্তু দিলে খেতে ভীষণ মজা লাগে। তো আমি এইভাবেই কিন্তু চিকেন কান্তিটা তৈরি করি, আর এটা কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি একদম ভালো একটা টেস্ট পাবেন। তো এখন টক দইয়ের যে বাটিটা আছে সেটা আমি ধুয়ে সামান্য কিছু পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। মোটামুটি এখানে 1 টেবিল চামচ পরিমাণ হবে। তো এখন এটা দিয়ে আমি মিক্স করে আর এটা ঢেকে দিচ্ছি আবারও 3 থেকে 4 মিনিটের জন্য।
অবশ্যই কিন্তু মাঝখানে নেড়েচেড়ে দিতে হবে যাতে তলানিতে লেগে না যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো ফিরে আসলাম প্রায় 4 মিনিট পর, আর এখন দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে একটা কষানো হয়ে গিয়েছে আর নাইস একটা স্মেল আসতেছিল। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু এই রান্নাটা করতে এখনও পর্যন্ত তেমন কোনো পানি ইউজ করি নাই। মোটামুটি এখানে টোটালি 1 কাপের থেকেও কম হবে পানি ইউজ করেছি। এটা কিন্তু সম্পূর্ণ মশলাটা আমি মশলার উপর কষিয়ে নিয়েছি এই মাংসটা। আর এখন এখানে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। মোটামুটি এটা 50% সেদ্ধ হয়ে গিয়েছে। আর আপনারা জানেন ব্রয়লার মুরগি কিন্তু সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না। তো আমি এখানে 1 কাপ পানি অ্যাড করে দিয়েছি আর সামান্য কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি। এখন আমি ঢেকে দিয়েছি 3 মিনিটের জন্য। ফিরে আসলাম প্রায় 3 মিনিট পর, আর এখন দেখতেই পাচ্ছেন একদম মাংসটা অনেকটাই হয়ে গিয়েছে। এখানে বেশি একটা ঝোলের পরিমাণ নাই, একদম নাইস একটা গ্রেভি তৈরি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই সম্পূর্ণ রান্নাটা করতে আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়ামই রেখেছিলাম, এটা হাইও করি না কিংবা লো রাখিনি, এটা মিডিয়াম রেখেই কিন্তু আমি রান্নাটা করেছি। আর এখন আমার রান্নাটা একদম পারফেক্ট আছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এখন একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই রান্নাটি কতটা পারফেক্ট হয়েছে। আপনি কিন্তু মেহমান আসলে খুব দ্রুত এই রান্নাটি করে ফেলতে পারেন। এটাতে কিন্তু বাড়তি কোনো মশলা ইউজ করা হয় নাই, ঘরে যে মশলাগুলো থাকে সেগুলি ইউজ করেছি। যদিও অল্প মশলায় এই রান্নাটা হয়ে থাকে, এটা কিন্তু খেতে অনেক মজা লাগে। একবার কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আপনার ছোট্ট একটি শেয়ারই কিন্তু অনেকেরই উপকারে আসতে পারে। এই রান্নার প্রতিটি স্টেপ ফলো করে যদি আপনি রান্নাটি করেন, আমি 100% শিওর যে আপনি একদম প্রশংসা পাবেন নিশ্চিত। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।